আবারও স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে। এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান এবং আমার সৌভাগ্য হয়েছে আজকে আমি পেয়েছি প্রথমবারের মতো আটলান্টা থেকে অ্যাটর্নি মনির মেহরান এবং তিনি জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল। আমি একটু দর্শকদের একটু প্রশ্নের উত্তরগুলো দেই, তারপরে আমরা একটু ভাওয়া নিয়ে আলোচনা করি। অ্যাটর্নি মনির। হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। আমাদের অনেকে প্রশ্ন করেছেন এবং আমরা চেষ্টা করব সব প্রশ্নগুলোর উত্তর একটু দেওয়ার জন্য। শেষ প্রশ্নটি দিয়ে আগে শুরু করি, যদি অন্য দর্শক বলবেন কেন শেষ প্রশ্নটি আগে। জাহাঙ্গীর আলম তিনি প্রশ্ন করেছেন এনি নিউজ ভিসা পজ, মানে তিনি জানতে চেয়েছেন ঢাকায় আমেরিকার দূতাবাস যে তার ভিসা কার্যক্রমটির কি অবস্থা, সবশেষ আপডেট কি? এটা এখনো ভিসা পজ আছে, এটা কিন্তু ভিসা ব্যান না, এটা জাস্ট টেম্পোরারি পজ করে রাখা হয়েছে পাবলিক চার্জ রুলের জন্য। যে আপনারা জানেন এখানে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী যে 54% বাংলাদেশিরা পাবলিক বেনিফিট নিয়ে থাকেন, এই জন্য কিছু বাংলাদেশ সহ প্রায় 75 কান্ট্রিজ এর ইমিগ্রেন্ট ভিসাগুলোকে পজ করে রাখা হয়েছে। এটা ওনারা ইনভেস্টিগেশন করছেন যে এটাকে কিভাবে সলভ করা যায়। তবে এই জন্য প্রায় 2 থেকে 3টা লসুট ফাইল করা হয়ে গেছে ফেডারেল কোর্টে এটার এগেইনস্টে। খুব সম্ভবত এটা বেশি দিন থাকবে না, এটা ঠিকবেও না, কারণ এটা আপনার যারা আসবেন ওনারা যে এখানে এসে পাবলিক বেনিফিট নেবেন তার কোনো নিশ্চয়তা নেই। এর মধ্যে যারা আসবেন মনে করেন কিছু EB2 NIW EB1 থেকে শুরু করে কিছু EB5 ইনভেস্টর আসছে যাদের $1 মিলিয়ন আছে, ওনারা এসে যে একদম পাবলিক বেনিফিট নেবেন সেটারও কোনো গ্যারান্টি নাই, যার ফলে ওনাদেরকে কেন আটকে রাখা হবে। এখন সবাইকে আটকে রাখার পেছনে কোনো রেশনাল বেসিস নাই, এটাই আমাদের যারা অ্যাটর্নি লসুট ফাইল করছেন তাদের আর্গুমেন্ট, এবং এটা লজিক্যাল। তো কিছু কিছু এটা ইন্ডিভিজুয়ালাইজ হতে পারে, পার্সন টু পার্সন ভেরি করতে পারে। কিছু ফ্যামিলি আছে যাদের সম্ভাবনা আছে এখানে এসে পাবলিক বেনিফিট নেয়ার, তাদের কেসটা ডিলে করা যেতে পারে, কিন্তু একদম ব্ল্যাঙ্কেটলি সবাইকে পজ করে রাখাটা এটার কোনো পেছনে কোনো যৌক্তিকতা নেই। তবে এই মুহূর্তে এটা এখনো পজ আছে, এটা আশা করা যাচ্ছে বেশি দিন থাকবে না, কিছুদিন মধ্যে এটা চলে যাবে। না, আমরাও আশা করি এই বিষয়টি, কারণ অনেকেই তার পরিবারের মানুষদের জন্য অপেক্ষায় আছেন। এই বিষয়টি দেখা উচিত। আপনার কি মনে হয় মধ্যবর্তী নির্বাচনের আগে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে নভেম্বরের আগে, না নভেম্বর ইলেকশনের পর আমাদের অপেক্ষা করতে হবে? ওটা 3টা লসুট ফাইল করা হয়েছে, এর মধ্যে নিউ ইয়র্কে করা হয়েছে একটা। তো এক একটা কোর্টের আপনার ক্যালেন্ডার ডিফারেন্ট, কোনো কোনো কোর্টে ব্যস্ত থাকেন জাজরা। তো এটা খুব আশা করা যাচ্ছে এর আগেই একটা রেজাল্ট চলে আসবে। এটা বেশ চাপও আছে, অনেক ইমিগ্রেশন অ্যাডভোকেট যারা আছেন, ইমিগ্রেশন অ্যাটর্নিদের অ্যাসোসিয়েশন এইলা, ওনারা সবাই অ্যাক্টিভলি করছেন, এটার উপরে কাজ করছেন। তো এটা খুবই একটা সেন্সিটিভ জিনিস, অনেককে অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে দেশের বাইরে। এই জন্যই এটা হয়তো বেশি দিন থাকবে না, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই আমরা হয়তো কয়েক মাসের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাব। আমরাও আশা করি। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন আলম, তিনি প্রশ্ন করেছেন এনি রিফান্ড ফর NIW, যেটি নিয়ে আপনি আলোচনা করছেন, যদি কেস ডিনাই হয় তাহলে কি রিফান্ড আসবে কিনা? হ্যাঁ, ওগুলো রিফান্ড আসে। তো আপনার এগুলো আমাদের ফার্মের কথা আমরা রিফান্ড দেই, আমরা বেশ ভালো পরিমাণে রিফান্ড দেই। ওটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপরে, সবকিছুর উপরে। অনেক ল ফার্মও রিফান্ড দেন। তো ওটা আপনি কিন্তু জাস্ট রিফান্ড পাওয়া যাবে এরকম ল ফার্মটা যে আপনাকে চুজ করতে হবে সেটাও না। আর রিফান্ড যারা বেশি দিবেন তাদের কাছেও যেতে হবে যে সেটাও না। আপনি আপনার নিজের ডিউ ডিলিজেন্সটা নিজে ভেরিফাই করে দেখবেন যে আপনি কার কাছে যাচ্ছেন। তবে হ্যাঁ, আমাদের ল ফার্ম থেকে আমরা রিফান্ড দিই এবং ভালো পরিমাণ রিফান্ড দিই। আমরা অনেক সময় 80-90% রিফান্ড দিই, এটা সম্ভব। এবং আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনটা আমরা ফ্রি করে থাকি। যদি দেখা যায় প্রথমটা কোনো কারণবশত হয়নি, এটা হয়তো আপনার এনাফ পাবলিকেশন ছিল না সেজন্য, তখন আমরা বলি যে কিছুদিন অপেক্ষা করেন, আবার অ্যাপ্লাই করেন। তো আপনি তো অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন অ্যাটর্নি মনির, যেগুলো সাধারণত অনেকেই করেন না, বিজনেস হিসেবে নেন। আপনি তো সেই জায়গাটি থেকে অনেক কমিটেড, অনেক প্রতিশ্রুতিবদ্ধ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওটা আমরা করি এবং আমরা পেমেন্ট প্ল্যানও দেই, যা ফাইন্যান্সিয়াল জিনিসটা অনেকে ডিফারেন্ট থাকে, সেই জন্য আমরা পেমেন্ট প্ল্যানও দেই। আর আমি বলবো যে আমি তো আপনি এমনি বলছেন যে আমি এখানে জুরিস্ট ডক্টর করছি, আমার অনেক ফ্রেন্ডরা ইমিগ্রেশন ল প্র্যাকটিস করে না, অন্য কিছু প্র্যাকটিস করে না। আমি অন্য কিছু করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে ইমিগ্রেশনে আসছি, সেখানে কমিউনিটিকে সার্ভ করার জন্য, আমাদের কমিউনিটিকে হেল্প করার জন্য, আমাদের দেশের বাইরে যারা আছেন তাদেরকে হেল্প করার জন্য। তো কমিউনিটি সার্ভ এবং আপনার
সাধারণ মানুষকে হেল্প করাটা আমার ইমিগ্রেশন প্র্যাকটিসের একটা মেইন অংশ, যেটা আমি বলছি যেখানে অনেক স্ট্রাগল করে আমি এই পর্যন্ত আসছি।